আজকে আমরা কথা বলবো মিজানুর রহমান সোহেলের লেখা জিরো টাকায় বিজনেস বইটা নিয়ে। ইন্টারেস্টিং নাম, তাই না? হুম, বেশ। মানে শিরোনামটাই কিন্তু একটা বড় কথা বলে দিচ্ছে যে ব্যবসা করতে টাকাটাই সব না। ঠিক, বরং মানসিকতা আর আইডিয়াটাই বেশি জরুরি। হ্যাঁ, এটাই মূল ধারণা, বেশ আকর্ষণীয় কিন্তু। অবশ্যই, মানে প্রচলিত যে ধারণাটা আছে না, যে টাকা ছাড়া কিচ্ছু হবে না, রাইট। সেটাকে বেশ বড়সড় একটা চ্যালেঞ্জ জানিয়েছে এই বই। তো বইটা বলছে আপনার উদ্যোগ, আপনার সময়, আপনার চিন্তা ভাবনা এগুলোই হতে পারে আপনার মেন ক্যাপিটাল, মানে মূলধন। এক্স্যাক্টলি। আজকের এই গভীরে গিয়ে আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলোই দেখব। মানে বইটার ভেতরের মূল কথাগুলো কি, আর এর পেছনের দর্শনটাই বাকি। আচ্ছা, এই যে জিরো টাকায় বিজনেস, এটা কি শুধু কিছু আইডিয়ার লিস্ট, নাকি এর চেয়েও বেশি কিছু? না না, শুধু আইডিয়ার লিস্ট বললে ভুল হবে। এখানে ১০০টা আইডিয়া আছে ঠিকই, আবার ১০০টা সমস্যার সমাধানেরও কথা বলা আছে। ও আচ্ছা। কিন্তু আসল জোরটা দেয়া হয়েছে মানসিকতার ওপর। ওই যে বললাম, দর্শনটা। কোন দর্শনটার কথা বলছেন? ওই যে শুরু করো, পারফেক্ট হও পরে। মানে একদম নিখুঁত প্ল্যান করে শুরু করব, এই আশায় বসে না থাকা। হুম। যা আছে যেমন আছে তা দিয়েই কাজটা শুরু করে দেওয়া, অ্যাকশন নেওয়াটা জরুরি। শুরু করার উপর জোর দেয়া, এটা মানছি, খুব দরকারি। কিন্তু একদম জিরো থেকে শুরু করতে গেলে তো কিছু বাস্তব চ্যালেঞ্জ থাকে, তাই না? থাকে তো বটেই। মানে মিনিমাম প্রস্তুতি তো লাগে, ভয়ও লাগে যে সব ভেস্তে যাবে কিনা। খুব ভালো পয়েন্ট। দেখুন, বইটা কিন্তু হুট করে ঝাঁপিয়ে পড়তে বলছে না, আচ্ছা। বরং বলছে রিস্ক কম নিয়ে ছোট করে শুরু করতে। ছোট করে? হ্যাঁ, এখানে প্রস্তুতি মানে কিন্তু অনেক টাকা জোগাড় করা নয়। তাহলে কি? প্রস্তুতি মানে হলো সমস্যাটা ভালো করে বোঝা, সম্ভাব্য সমাধান নিয়ে ভাবা, আর খুব ছোট স্কেলে সেটা একটু টেস্ট করে দেখা। ও, মানে পাইলটিং টাইপের। অনেকটা তাই। বইটাতে যে ২০টা সফল বাংলাদেশি স্টার্টআপের উদাহরণ দেওয়া হয়েছে, হ্যাঁ, শুনেছিলাম। তাদের সবার গল্পেই কিন্তু এই জিনিসটা কমন, ছোট করে শুরু করা। তারা কাজ করতে করতেই শিখেছে, নিজেদের গুছিয়ে নিয়েছে। এই উদাহরণগুলো তো তাহলে বেশ ইন্সপায়ারিং হওয়ার কথা। অবশ্যই। একটা উদাহরণ কি একটু খুলে বলা যায়? কিভাবে সম্ভব হলো একদম শূন্য থেকে শুরু করা? ধরুন, একটা উদাহরণ আছে। একজন উদ্যোক্তা, তিনি শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন। শুধু এই দুটো জিনিস? হ্যাঁ, তা দিয়েই ফেসবুক লাইভে প্রোডাক্ট সেল করে বেশ ভালো আয় করছেন। বলেন কি? এখানে মূল বিষয়টা হলো হাতের কাছে যা টেকনোলজি আছে সেটাকেই কাজে লাগানো। মানে রিসোর্সফুলনেস, সীমিত জিনিস ব্যবহার করেই সমাধান বের করা। আচ্ছা আচ্ছা। তিনি কি করেছেন? সরাসরি কাস্টমারদের সাথে কথা বলেছেন লাইভে, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এতে একটা বিশ্বাস তৈরি হয়েছে। ট্রাস্ট বিল্ড আপ হয়েছে। রাইট। এটা কিন্তু টাকা ছাড়াই সম্পর্ক আর আস্থার পুঁজি তৈরি করার একটা দারুণ উদাহরণ। সত্যিই দারুণ ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয়, বিনামূল্যে মার্কেটিং। হ্যাঁ, এটাও খুব জরুরি। নতুন যারা শুরু করে তাদের জন্য মার্কেটিং একটা বিশাল চ্যালেঞ্জ। টাকা থাকে না তেমন। একদম। বইটাতে এই ফ্রি মার্কেটিং নিয়েও কিন্তু বেশ কিছু কৌশল বলা আছে। যেমন? দেখুন, ফ্রি মার্কেটিং মানে শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া নয়। বইটাতে জোর দেওয়া হয়েছে ভ্যালু তৈরির উপর। ভ্যালু তৈরি মানে? মানে ধরুন, কন্টেন্ট তৈরি করা, আপনার যে বিষয়ে জ্ঞান বা অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করা। ও, কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ, এর মাধ্যমে আপনার অডিয়েন্স বা সম্ভাব্য কাস্টমারদের মধ্যে একটা নির্ভরতা তৈরি হয়। তারা আপনাকে এক্সপার্ট হিসেবে দেখে। ঠিক। এছাড়াও ধরুন, একটা কমিউনিটি বিল্ড করা বা কাস্টমারদের ভালো সার্ভিস দিয়ে মুখে মুখে প্রচার বাড়ানো, ওয়ার্ড অফ মাউথ, এগুলোর জন্য তো সরাসরি টাকা লাগে না। লাগে না, ঠিক। কিন্তু সময় আর শ্রম তো দিতে হয়। অবশ্যই, ওটাই তো আপনার অআর্থিক পুঁজি। বুঝেছি। তাহলে সব মিলে মূল কথাটা দাঁড়াচ্ছে, টাকার অভাবটাকে ব্যবসার প্রধান বাধা হিসেবে দেখাটা ঠিক না। একদম। এই মানসিকতাটাই বদলাতে বলছে বইটা। আইডিয়া, শুরু করার সাহস আর হাতের কাছে রিসোর্সগুলো ঠিকঠাক ব্যবহার করার কৌশল। হ্যাঁ, এগুলোই আসল। এগুলো থাকলে শূন্য থেকেও শুরু করা সম্ভব। আলোচনাটা বেশ পরিষ্কার হলো। তো আলোচনার একদম শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? সবার ভাবনার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ভেবে দেখুন তো, আপনার নিজের এমন কোনো অআর্থিক সম্পদ আছে। হতে পারে সেটা আপনার কোনো বিশেষ স্কিল বা জমানো জ্ঞান বা আপনার পরিচিত মানুষদের নেটওয়ার্ক, যা ব্যবহার করে আজকেই কোনো একটা নতুন উদ্যোগের প্রথম পদক্ষেপটা নেওয়া যেতে পারে। হয়তো খুব ছোট একটা স্টেপ, কিন্তু শুরু তো করা যায়। দারুণ প্রশ্ন।
এটা নিয়ে ভাবা দরকার আসলে।